হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগে এসেছি। আজ আপনাদের সঙ্গে ঘি বানানো শেয়ার করব। এই ঘিটা হচ্ছে আজকে 1 সপ্তাহ 8 দিন 9 দিনের ঘি সর আমি জমিয়েছি ফ্রিজে রেখে। এই সরটা আমি এই কড়াই বসিয়েছি। তো এটা তাড়াহুড়োর জন্য আমি এটা এর মধ্যে দিয়ে করে নেব। আরেক রকম হচ্ছে যেটা এটা ভালো করে ফেটিয়ে জল ঢেলে তার যে ইয়েটা ক্রিমটা তুলে নিয়ে সেটাকে ফোটানো। কিন্তু আমি আর এতটুকু ইয়ের জন্য একটু বেশি হলে সেটা করা যায়। আর এটা আমার 8 দিনের হচ্ছে, কিন্তু যেহেতু আমি একটুখানি তাড়াতাড়ি হওয়ার জন্য কোনো সময় মন লাগছে না, তাড়াতাড়ি ঘিয়ের দরকার প্রয়োজন, তখন আমরা এটা ইমিডিয়েটটাকে তৈরি করে নিই। তো এই যে সরটা আছে এই কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এই সরটা পুরো গরুর দুধের, পিওর গরুর দুধের। আমাদের পাশে বাড়ি গোয়ালা আছে, তাদের ঘরে পিওর দুধ গরুর, সেই দুধের ঘি। আমি প্রায় ঘরেই ঘি বানাই, যেটুকু যেটুকু করেই হয় ঘরেই বানাই। এই যে এটা এবারে মেল্ট হতে শুরু করে দিল। এইভাবে মেল্ট হবে এটা। এটা পুরো মেল্ট হয়ে যখন একদম হয়ে যাবে তখন একটা ঘি বেরোবে। দেখুন, এটাকে পুরো মাঝে মাঝে চালাতে হবে, তা না হলে নিচে বসে যাবে। এটা মাঝে মাঝেই চালাতে থাকছি এইভাবে। তারপরে যখন এটা একটু হয়ে যাবে নি ছিটে মারবে, চটপট চটপট সরে। একটু সাবধানে দূর থেকে করবেন। এটা গরুর বললে দেখুন একদম হলদে কালারটা। একটা কাজ করতে করতে অনেকগুলি কাজ করি। জল করতে থাকি, কিছু না কিছু করতেই থাকি। দেখুন এবার এটা গাঢ় হয়ে এলো। এবার দেখুন পাশে পাশে এগুলো ঘি ছাড়তে লেগেছে। এই আস্তে আস্তে
দেখুন কতটা গাঢ় হয়ে গেল। এবারে এই ছিটে পড়তে লেগেছে, একটু সাবধানে দূর থেকে করব, এই ছড়াতে লাগে। এই দেখুন, এই আস্তে 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 ঘি ছাড়ছে। ঘিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটা পাত্র ঠিক করে নিই, যেমন হলো একটা বাটি এরকম, তার সঙ্গে এরকম একটা ছাঁকনা, এর মধ্যে ছাঁকবো। যতক্ষণ ঘি হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই দেখুন ঘি ছাঁকতে লেগেছে। যতক্ষণ ঘি হচ্ছে তখন আমি পাত্র ঠিক করে রেখে নিলাম। এবার এটা আস্তে আস্তে আর কিছুক্ষণ পরই এটা রেডি হয়ে যাবে। এটা হতে ঠিক 10 থেকে 15টা মিনিট লাগবে। এই আমি চালাতেই থাকছি, এইভাবে চালাতে থাকছি। আর এই পাত্রটি ঠিক করে রাখলাম, হয়ে গেলে ছেঁকে দেব। এইভাবে আমি প্রত্যেক দিন আপনাদেরকে অল্প অল্প করে দেখাচ্ছি। জানি না পারছি কি না, তবে চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি যে আপনাদেরকে যাতে ভালো করে দেখাতে পারি বা বোঝাতে পারি। ঠিক আছে, আপনারা আমাকে সাপোর্ট করলে আমি সেরকম সাহস পাবো এবং আস্তে আস্তে আপনাদেরকে আরও ভালো করে দেখাবার চেষ্টা করব। বোধহয় এখন আমার দ্বারাই হচ্ছে না। দেখুন হয়ে এসছে, প্রায় হয়ে এসছে। এই দেখুন আমি লাগাতার চালাতে থাকছি, হয়ে এসছে। এই দেখুন বন্ধুরা, এবার হয়ে গেল এটা। এরপর আমি গ্যাস চুলাটা নিভিয়ে দেব। ঘি আমার হয়ে গেল, এই দেখুন এটা ছেঁকে বেরোলো। এটার মধ্যে ছাঁকলাম আর একবার ভালো করে ছেঁকে, এই যে আমার এতটা ঘি হলো। কি দারুণ গন্ধ। থ্যাংক ইউ।